বুঝলেন দিদি, আজকে নাম গানটা না বেশ বেড়ে হয়েছে। আহা, কি অপূর্ব নাম নিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে কেউ মরে পড়ে আছে নাকি? চলো তো গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো। বুড়িমা, ও বুড়িমা, বুড়িমা, নাও নাও নাও, এই জলটা নাও, জলটা নাও, জল মুখে জল দাও, মুখে জল দাও, ওর জ্ঞানটা ফিরিয়ে আনতে হবে। আরে চাঙ্গা করতে হবে ওকে, একটু ভালো করে ছেটাও। এই দেখ, বসো বসো বসো, ঠিক করে বসো। কোথায় কোথায় যাবে? তোমার তো মাথায় চোট লেগেছে। এই ঝোপের ধারে তুমি কি করছিলে? তার মানে আমার জ্ঞান হারিয়ে গেছিল? তোমার সাথে কি কেউ আছে না তুমি একা বুড়িমা? ভিক্ষা না করলে খাবো কি করে বাবা? আরে আমরা খাওয়াবো তো। সামনে মনে হয় চেকিং চলছে। এই ধাক্কা মেরে ফেল ওকে। আমায় তোরা গাড়ি থেকে ফেলে দিছিল, কিন্তু এইটা কোন জায়গায় এলাম আমি? এটা কি কবরটা না? হ্যাঁ, এই সামনেই তো গুয়ো ফ্যাক্টরি, ওখানে ওষুধ তৈরি হয়, তুমি চেনো? হ্যাঁ চিনি চিনি। তুমি কি যেতে পারবে বুড়িমা? বুড়িমা চলো, আমি তোমায় এগিয়ে দিয়ে আসি। দাঁড়ান দেনি, বুড়িমা বুড়িমা করে যাচ্ছে, আর বুড়িমা নই। এ কি কাণ্ড! আরে এ তো বুড়ি না, ছুরি। তো ছদ্মবেশে এখানে পড়েছিলে কেন? তবে ধন্যবাদ আমারে বাঁচানোর জন্য। হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ। কি ব্যাপার হলো কি জানি। আরে, তার মানে এই কাছে পিঠেই বুড়ো বুড়ি গুলারে নিয়ে আসে ভুলিয়ে ভালিয়ে। ইস, একটুর জন্য জানতে পারলাম না, জানতে তো আমারে হবে। রে এ বলি, এতক্ষণে তোরে নিশ্চয়ই ওই ভালো সাহেব খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। এর কেলেঙ্কারি কাণ্ড হবে, তাড়াতাড়ি বাড়ি ফিরি চল, তারপর দেখা যাবে। বাবারে, উফ, মাথা তো লাগলো। বাড়ি ফেরার সময় হলো তাহলে? রোজ রাতে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ, বাড়ির কেউ জানে না কোথায় যাচ্ছ, আর এই বাড়ি থেকে বেরিয়ে আসল খেলা শুরু হয় তোমার। পুকুর পাড়ে গিয়ে লোকজনের সঙ্গে মারপিট করা আর কি কি করো কে জানে। সত্যি করে বলো, কোথায় গেছিলে? খেলা দেখাতি। এত রাতে? আরে আপনি জানেন নে, রাত্রেবেলা কত লোক রাস্তায় ঘোরাফেরা করে, অফিসে যায়, তারা চাটা খায়, ওই যতক্ষণ চায়ের দোকান খোলা থাকে বলি খেলা দেখা। আচ্ছা পাচক মশাই, যদি আমরা সারা রাত চা ঘরটা খোলা রাখি কেমন হয়? হ্যাঁ মানে এই অফিস পাড়ায় যদি আমাদের চা ঘরটা সারা রাত খোলা থাকে, তাহলে কিন্তু আমাদের একটা নিজস্বতা থাকবে, তাই না? বেশ, খেলা দেখাতে গেছিলে তো? হ্যাঁ। কত রোজগার হয়েছে দেখি? রোজগার আর বলবেন না ভালো সাহেব, কেউ খেলা দেখলো নি, বাজার বড্ড মন্দা। মিথ্যে কথা বলার জায়গা পাও না। এই ড্রেস পরে তুমি খেলা দেখাতে গেছিলে? দেখেছেন তো কেমন আপনি সোজা কথাগুলোকে কঠিন করে। আরে বাবা বলছি বলি খেলা দেখাতে গেছিল, কেন মানছেন না বলেন? খেলা দেখাতে গেছিলে যদি, তাহলে রাজা রানীকে নিয়ে যাওনি কেন? রাজা রানী তো জানি না তুমি কোথায় গেছো।
বলছি বলি খেলা দেখাতে গেলে ওদের নিয়ে যায় না, ওরা জানেও না আমি কখন ঘর থেকে বেরিয়েছি। খেলা দেখাতে গেছিলি না তোমার মামার সঙ্গে দেখা করতে গেছিলি? মদত মামার সঙ্গে দেখা কেন করতে যাবে বলি? তাহলে মাথায় চোট লাগলো কি করে? কি করে লাগলো বলো? বলির কপাল ছোট থেকেই ফাটা। আবার বাজে কথা, কথা না ঘুরিয়ে বলো, মাথায় চোট লাগলো কি করে? খেলা দেখাতে গিয়ে ডিগবাজিকে তখন কপালে চোট লেগে গেছে। বলবে না তো? সত্যি কথাটা বলবে না। এই বাড়ির সবাইকে তুমি বোকা বানাতে পারলেও আমায় বোকা বানাতে পারবে না। তুমি এই বাড়িতে কেন এসেছো এবং তোমার আসল পরিচয় কি এটা আমি খুঁজে বার করবই। কি ভেবেছো যে একবার আমার প্রাণ বাঁচিয়েছো বলে সবাই তোমাকে বাহবা দেবে, সব মেনে নেবে? একটা কথা মাথায় রেখো, আমি কিন্তু ঠিক খুঁজে বার করব যে তোমার আসল পরিচয় কি। তাই শেষবারের মতো জিজ্ঞেস করছি, সত্যি করে বলো তুমি কে? বুলি বললাম তো, আমি বলি। মিথ্যে, লাইজ, অল লাইজ। একটা কথা মাথায় রাখবে, শেফ এভি কিন্তু মিথ্যে কথা টলারেট করতে পারে না। তোমার আসল পরিচয় কি, এই বাড়িতে আসার উদ্দেশ্য কি, এবং রোজ রাতে তুমি কোথায় যাও, আমি কিন্তু খুঁজে বার করবই। আর সেদিন খুঁজে বার করব, সেদিন তোমার এই মুখোশ সবার সামনে আমি টেনে খুলে দেব। বাজার বাজার এসে গেছে, বাজার। আরে কোথায়? দূর বাবা, এত চিৎকার করছিস কেন রে? না না না, বাজারের ব্যাগ দেওয়া যাবে না, আগে ভালো করে জানতে হবে, বুঝতে হবে, তবে তো। নাহলে যা পাবি তা দিয়ে এইসব তোর একটা ঘ্যাট রান্না করবি, হবে না। শোন, কাদা চিংড়ি নিয়ে এসেছি, সেগুলো দিয়ে একটু চিংড়ির বড়া করি, বুঝতে পেরেছিস? আর তার থেকে একটু বড় সাইজের চিংড়ি আছে, সেগুলো দিয়ে একটু ওই রান্নায় দিয়ে দিবি আর কি। আর তারপরে একটু ইলিশ মাছ আছে, ইলিশ মাছ। আবার ইলিশ মাছ? এই তো দু রকম চিংড়ি মাছ বলি ভাই, এত রান্না কে করবে? তুই কি ইয়ার্কি পেয়েছিস নাকি? তুই মাথা খারাপ হয়ে গেছে, দেখে ভাই আমি পারবো না। সামনে জামাই ষষ্ঠী, একটু ট্রায়াল রান দিবি না তুই? একদম বাজে কথা বলবি না। তুই বাজারে কেন যাস? তোকে কে মা কি মুশকিল? মা মা। ও মা, আরে কি হলো? কথা কথা খালি মাকে ডাকে। আরে এটাই তো ঠিক করলে না, জল খাবারে কি রান্না হবে? সেটার জন্য মাকেই দরকার। আরে কি? ওই দেখো, এই তো, নালিশ করতে এই এই যে। দেখো না, মাকে তুমি কেন বাজারে পাঠাও বলো তো? যাও তুই চুপ কর। মা, একটু চিংড়ি মাছ নিয়ে এসেছি, লাউ চিংড়ি করবে, কতদিন তোমার হাতে লাউ চিংড়ি খাইনি। আর একটু ইলিশ মাছ আছে, ইলিশ মাছ দিয়ে এইটা ভালো বলেছো তুমি। কোনটা বাবা? ধরো 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 ধরো, আরে ধরো ধরো, চিংড়ি মাছ আছে, ইলিশ মাছ আছে, কোনটা কোনটা কোনটা? এই যে মাছ, আজকে বেশি বেশি করে মাছ খেতে হবে। হ্যাঁ, কারণ ফোনে দেখলাম যে শনিদেব নাকি ওই কোথা থেকে বেরিয়ে মিনে ঢুকেছে। তা মিন মানে মাছ। হ্যাঁ, তা আজকে বেশি করে মাছ খেলে শনিদেব তুষ্ট হবে না। ব্যাস। কে বলেছে এসব কথা? একটু দেখুন তো। তাই? আচ্ছা একটা কথা বলো তো কর্তামশাই, তোমার বয়সটাকে দিন দিন উল্টো দিকে হাঁটছে নাকি গো? হ্যাঁ, মাছ খাবার কথা। মাছ খাবার কথা। চা খাবে তো এবার? আচ্ছা চা খাবো, একটু চা দাও, বসো। চা দাও। জনিমা, চা হলো নাকি? চা দাও। এই তো কথাটা। কর্তা দাদু, আজ একটু চা দি। না জনিমা, তোমাকে তো বলেছি আগেও না যে কথা আমার চলে যাওয়ার পর থেকে আমি চা ত্যাগ করেছি। ও ভালো কাকি, ও ভালো বেশি রান্না বান্না শুরু করে দে। এই জানো তো, আমারও খুব ইচ্ছে করছিল তোমাদের হাতে হাত লাগিয়ে একটু কাজ করে দি, কিন্তু বুলিরে তো আবার ওই পার্লারে কাজ শিখতে যেতে হবে নি, নইলে সাহায্য করতুম। হ্যাঁ, আমরাও তো আজ যাবো বুলির সাথে। বুলি চল। এই দাঁড়াও, পিছু ডাকলো আবার। কি একবার রাজকার্যে বেরোচ্ছিলে? হ্যাঁ, পিছু ডাকলাম। এই শোনো, তোমার এই নাটক না প্রত্যেকদিন চলবে না। তুমি আজকে বাড়িতে থাকবে আর জলখাবার তৈরি করবে। হ্যাঁ, কারো সাহায্য নেবে না। এসো আমার সাথে, এসো। এই লেখা নুপুর, এদিকে এসো। এই শোনো, আজকে জলখাবারে না লুচি আর আলুর তরকারি হবে। হ্যাঁ নুপুর, ভালো করে শুনে নাও, লুচি আর আলুর তরকারি হবে, আর বুলি সবটা করবে। কেউ সাহায্য করবে লেখা, একদম কোনো সাহায্য চলবে না। তুমি না কারোর কাছ থেকে সাহায্য নেবে না। হ্যাঁ, একদম ভালো করে ময়দা মাখবে আমার মতো, বুঝেছো? ভালোবাসার কথা